তার মানে এই কোরআনে আছে নামাজের কথা, হজের কথা, যাকাতের কথা, হালাল হারামের কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সমস্ত কিছুর বিষয় আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলো আমাদের দেশে এমন নেতা আছে যারা বলে শরীয়ত আমরা মানি না, শরীয়ত আমরা মানি না, অথচ বাংলাদেশের মানুষের কাছে ধোঁকাবাজি করে আল্লাহ কোরআন কারীমের বিরুদ্ধে অভিসত্রাস করে এই জাতিকে ধোঁকা দিয়ে তোমরা বানাতে চাই। তোমরা বলেন ঠিক বলছি না বেটি? সুতরাং তোমরা আগের জন যেই পথে হাঁটছে তোমরা যদি ওই পথে হাঁটে আবার এই জাতিকে ধোঁকা বানাতে চাও, বাংলাদেশের তৌহিদি জনতা, মুসলিম জনতা তোমাদেরকে এইভাবে বিজয় করতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছি না বেটি? অতএব প্রিয় ভাইয়া, আমরা কার পক্ষে থাকবো? জোরে বলেন, জোরে বলেন, কার পক্ষে থাকবো? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সেই আল্লাহর পক্ষে আমরা থাকবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? সুতরাং বর্তমান মানুষের হৃদয়ে যে একটা জাগ্রত হয়ে গেছে এটা কিন্তু বোঝা যায়। কি বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাই সকল, আমি একটি কথা আপনাদের কাছে বলতে চাই। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান করে আমার সঙ্গে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود. ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. صدق الله المولانا العظيم. وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. صدق الله. 6 দিন পর ঘটে যাবে 9 দিন পর শুন
কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। কতক্ষণ ঠিক না ঠিক? 17 দিন পেট পেটে শেষ বুকের খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কতক্ষণ ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও যাবতীয় সুখ্যাতি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আজকে আত-তাকওয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী কদমে শুকরিয়া টুকুন ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সালাত ও সালাম পেশ করতে চাচ্ছি সেই বিশ্ব মানবতার মধ্যবর্তী, যিনি তামাম পৃথিবীর জমিনের সর্বদিক ও বিভাগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার আদর্শের মডেল নবী মুহাম্মদুল আরবী শুয়ে আছেন মদিনার সবুজ গম্বুজের নিচে, তার জান্নাতি কদম মুবারকে সালাত ও সালাম পেশের লক্ষ্যে সশ্রদ্ধ সালাত ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাই সকল, আমি আপনাদের ধৈর্যের বাদ চলে যাওয়ার আগে, ধৈর্য হারা হওয়ার আগে আমার আলোচনার পরিসমাপ্তি ঘটাবো এবং প্রধান বক্তা আসার সঙ্গে সঙ্গে আমি মাইক ছেড়ে দেব। এজন্য যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি আপনাদের কাছে একটু বিনয়ের সাথে মহব্বতের সাথে আমি একটু হাত দেখতে চাই। এখানে অবিবাহিত ভাই কারা কারা আছেন একটু হাত তুলেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামা। এবার একটু আমি দেখতে চাচ্ছি বিবাহিত কারা কারা আছেন একটু হাত উঠান তো ভাই। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামা। এই যুবক ভাইরা, তোমরা একটা তাকবীর দিবা, তোমাদের তাকবীরের আওয়াজে যেন দোকানপাটে যারা ভিড় জমাচ্ছে ওরা জন্য এসে বাধ্য হয় এই তাফসীর মাহফিলে বসার জন্য। পারবে তোমরা? যদি পারো তাহলে একটা তাকবীর দিয়ে দিবা সকলে মিলে একযোগে। যুবকেরা, শুধু বিবাহিতরা বাদ থাকবে, বিবাহিতরা দিবে না, বিবাহিত বাদ, শুধু অবিবাহিত যুবকরা এরা একটা তাকবীর দিয়ে দিবে। রেডি আছো? একটু গলাটা ঝাড়া দিয়ে নাও। রেডি? চান্স কিন্তু একটাই, দেখি। নারায়ে তাকবীর। ভাই যারা একটু খেয়াল রাখবে কেমন হলো আওয়াজটা, বিশেষটা পড়ে পড়বে। এবার যুবকেরা তোমরা অফ থাকবা, যারা বিবাহিত আছেন তারাই একটা তাকবীর দিবে। রেডি? চান্স হলো, গালা একটা ঝাড়া দিয়ে নেন জোরে। নারায়ে তাকবীর।
যুবকেরা আর বিবাহিতরা তাকবীর দিল, আওয়াজটা বলা হয় বিবাহিতদের বেশি। কি ভাই ঠিক না? যুবক ভাইরা, তোমাদের বিবাহ হয় না এই জন্যই দোয়া করতেছি আরো 2 বছর পর বিয়ে হোক। যদি চান আমরা আপনাদেরকে আর একটা সুযোগ দিতে পারি। রেডি আছো? যদি রেডি থাকো তবে আমাদের দলে আমরা বিদায় নিতে চাই। ঠিক আছে? আমরা বিবাহিত এবং অবিবাহিত সবাই একযোগে একটা তাকবীর দেব। আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে যত ফাঁকা জায়গা আছে, গাছপালা, তরুলতা সবগুলোকে ভেদ করে আল্লাহর আরশে আজিমে আমাদের এই তাকবীরের আওয়াজ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলে জোরে সোরে সমস্ত শক্তিকে কণ্ঠের কাছে নিয়ে এসে একযোগে একটা আমরা তাকবীর দেব। রাজি আছেন? সবাই একবার গানাটা ফ্রেশ করে নেন। রেডি? নারায়ে তাকবীর। তবে হাত মুষ্টি করে তাকবীর দেবেন, এটা সুন্নাত। হযরত আমিরুল মুমিনিন তাকবীর দিতেন এইভাবে। আপনারা তাকবীর দেবেন হাত মুষ্টি করে, সামনের দিকে দিবেন না, দিলে আবার বুক শিলা রাখতে পারে, বক্সিং দিয়ে হাতটা উপরের দিকে করে একটা তাকবীর দিবেন। কারা কারা রেসি আছেন একবার হাতটা তুলে একবার দেখান তো আল্লাহকে। লিল্লাহি তাকবীর। এইভাবে হাতটা নাড়া দেন একটু। আল্লাহ তোমার এই জান্নাতি বান্দাগুলোকে একটু ক্যামেরা করে নাও তোমার ফেরেশতার মাধ্যমে। আর যারা হাত উঠায় নেই, আল্লাহ তার হাতের ব্যবস্থাটা তুমি করে নিন। একটু টনটনা করে হাত উপরের দিকে, লিল্লাহি তাকবীর। এইভাবে একটু হাত নাড়া দেন। যারা হাত নাড়া দিবে না ভাইজান, আল্লাহ পারলে এই হাতটা বেকায়দা করে দিতে পারেন না। আল্লাহকে দেখেন, আল্লাহকে দেখেন, জান্নাতি পরিবেশ কেমন আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার হাত মুষ্টি করে দিয়ে উপরের দিকে একটা তাকবীর দিবেন। কারণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দটা উলামা হযরত আছে ইসমে তাবজিরের সিগা, বাট এটা ইংরেজিতে হয় সুপারলেটিভ ডিগ্রি। তার মানে আল্লাহু আকবার এই শব্দের চাইতে আর পৃথিবীতে কোনো বড় শব্দ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিয়ে দেব, একযোগে তাকবীর হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো রাখেন। ঘরত জ্বালাইছেন 17 বছর, কাম কিছু হয়নি। ঘোড়ার দিন কাজ হয়েছে, কথা কোন ঠিক না হয়েছে। এই 17 বছর কি যে বেকায়দা কোরআন ওয়ালাদের চলে গেল, কি বলেন ঠিক না ভাই? এই জন্য ঘরে আর জ্বালার সুযোগ নাই। আপাতত আল্লাহ হস্তে কোরআনের আলো জ্বালাইতে হবে সংসদে। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার দেখি কারা কারা দিতে পারেন তাকবীরটা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেই দলে, নাস্তিক আছে যেখানে, এ বাউল আছে যেখানে, এ আবুল সরকার যেখানে, নাস্তিক আছে যেই দলে, লিল্লাহি তাকবীর। আলোচরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। বাস ফ্রেশ। কি বলেন ঠিক না? আমার ভাইরা, কোরআন কারীম থেকে আলোচনা হবে, শুনতে রাজি আছেন? সবাই বলেন
যদি আমি আলোচনা করার আগে আমি আলোচনা শুরু করবো আর কারা কারা উঠে যাবেন হাত তোলেন, যদি কেউ যাবেন, যদি যান আল্লাহকে কথা দিয়েছেন, আল্লাহর ক্যামেরা কিন্তু অলরেডি ক্যামেরা করে ফেলছে, কি ছবি উঠে রাখেন নাই আল্লাহ? আল্লাহ পারেন না? আল্লাহ সবকিছু করতে পারেন কিনা? আল্লাহ পারেন। কেউ যেটা পারে না, পারে কে? একটা আওয়াজ দিয়ে বলেন, কেউ কে পারে? যেটা সবাই পারে না, কে পারে? এই পৃথিবীতে যারা আল্লাহর বিরুদ্ধে অভিসৎকার করেছে, পবিত্র কোরআন কারিমের বিদ্বেষী হয়েছে, আল্লাহ রাসূলের হাদিসের বিদ্বেষী হয়েছে, আলেম ওলামার বিরুদ্ধাচরণ করেছে, আর কোরআনের সন্ন্যাদের বিরুদ্ধে যারা অভিসৎকার করেছে, বাংলাদেশে কোরআনকে যারা নিবেদন পায়তারা করেছেন, তাদের ষড়যন্ত্রের জবাব কেউ দিতে পারে নাই। দিয়েছেন কে? ওই আল্লাহ এখনো আছে কিনা? যদি থাকেন ওই আল্লাহ কোরআন থেকে আলোচনা হবে, শুনতে রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন? একটু তাকবীর দিয়ে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম নাযিল করলেন। আল্লাহ বলছেন, আমার পবিত্র কোরআন কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা দিয়ে আমি আল্লাহ শুরু করে দিয়েছি। আমার প্রশংসা হলো এই পৃথিবীর মধ্যে আমি এমন একটি কিতাব আমার বান্দার উপরে নাযিল করেছি, যে কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, কৃপণতা নাই। আমার আল্লাহ সব বিষয়ে পবিত্র কোরআন কারীমের ভিতরে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, একটুখানি গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ডাক দিয়ে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আমার প্রশংসা দিয়ে আমি আমার কিতাব শুরু করে দিয়েছি। যে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করে দিয়েছেন, ওই আল্লাহ তার প্রশংসা দিয়ে কিতাব শুরু করেছেন। ধরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটুখানি মনোযোগী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ডাক দিয়ে বলছেন, নবীজি এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পবিত্র কোরআন আমার এই পবিত্র কোরআন কারীম নাযিল করে গোটা পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর কোরআন কারীম অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ পাক বলেন এই লোকগুলো জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। ইকো কমাবো না, আমার ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা। আল্লাহ পাক বলেন, যারা
নিজে কল্যাণের কাজ করে, মঙ্গলের কাজ করে এবং অন্যায় কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখে, মানুষদেরকে ভালো কাজের জন্য আদেশ করেন। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান রাখে এই লোকগুলো হলো আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ডাক দিয়ে বলছেন নবীজি এই পৃথিবীর মানুষকে আমার পক্ষ থেকে বলে দাও ওয়ারাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর একটু কমায় দেন ভাই, একটু সন্দেহ হবে না, ওরা তাহলে কিছু করবে একটু আওয়াজ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো পৃথিবীর মধ্যে যে মানুষগুলো সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করাইলাম। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জীবনের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন কেমনি চলবে, পারিবারিক জীবন কেমনি চলবে, রাষ্ট্রীয় জীবন কেমনি চলবে, আন্তর্জাতিক জীবন কেমনি চলবে, সব বিষয় আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি দেন নাই? তার মানে এই কোরআনে আছে নামাজের কথা, হজের কথা, যাকাতের কথা, হালাল হারামের কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সমস্ত কিছুর বিষয় আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলো আমাদের দেশে এমন নেতা আছে যারা বলে শরীয়ত আমরা মানি না, শরীয়ত আমরা মানি না, অথচ বাংলাদেশের মানুষের কাছে ধোঁকাবাজি করে আল্লাহ কোরআন কারীমের বিরুদ্ধে অভিসত্যার করে এই জাতিকে ধোঁকা দিয়ে তোমরা বানাতে চাই। বলেন ঠিক বলছি আমি ঠিক? সুতরাং তোমরা আগের জন যেই পথে হাঁটছে তোমরা যদি ওই পথে হাঁটে আবার এই জাতিকে বোকা বানাতে চাও, বাংলাদেশের তৌহিদি জনতা মুসলিম জনতা তোমাদেরকে এইভাবে বিজয় করতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছি না বেশি? অতএব প্রিয় ভাইয়া আমরা কার পক্ষে থাকবো? জোরে বলেন, জোরে বলেন, কার পক্ষে থাকবো? আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে, সেই আল্লাহর পক্ষে আমরা থাকবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেশি? সুতরাং বর্তমান মানুষের হৃদয়ে যে একটা জাগ্রত হয়ে গেছে এটা কিন্তু বোঝা যায়। কি বলেন ঠিক না বেশি? আমার প্রিয় ভাই সকল, আমি একটি কথা আপনাদের কাছে বলতে চাই, সেটি হলো এই, সারাটা জীবন ওয়াজ শুনেছি যে কোরআন হাদিস যারা যদি রাষ্ট্র গঠন হয় ওই রাষ্ট্রে শান্তি পাওয়া যায়। নচেত আমার দীর্ঘ বিশ্বাস বাংলাদেশের 54 বছর স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে বাংলার জমিনে রাষ্ট্রীয় সংসদের মধ্যে বারবার বাংলাদেশের সংবিধানকে মাত্র 17 বার পরিবর্তন সংশোধন করা হয়েছে। 17 বার কেন, আরো যদি কয়েকবার যদি সংশোধন করা হয় তারপর এই দেশের জাতির কাছে কখনো শান্তি নিরাপত্তার আশা করা যেতে পারে না। আমার যে কথা বলেন ঠিক বলছি নাকি? সুতরাং শান্তি একমাত্র পাওয়া যেতে পারে সেটা হলো পবিত্র কোরআনুল কারীম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেশি? এই জন্য কোরআনের সাথে আছেন না নাই? কোরআনের সাথে থাকবেন কিনা? এই কোরআন থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সময় যেহেতু আমার সংক্ষেপ, আমি শুধু আপনাদের কাছে পরিষ্কার করে একটি কথা বলতে চাই। প্রিয় ভাই আমার, আমি কোরআন কারীম থেকে সূরাতুল ফাতাহ থেকে আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতাহ এই সূরাটা মদিনায় নাযিল হয়। জোরে বলেন মারহাবা। কোরআন শরীফের সূরাগুলো দুই জায়গায় নাযিল হয়েছে, কিছু মক্কায় যা আল্লাহ রাসূলের হিজরতের পূর্বে নাযিল হয়েছে, এগুলোকে মাক্কি বলা হয়।
হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় সূরাতুল মাদানী। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হিজরত করলেন 5টি বছর মদিনায় অপেক্ষা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাসূল আল্লাহর ঘর কাবা শরীফ তিনি তাওয়াফ করতেছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে প্রস্তুত করলেন, সাহাবায়ে কিরাম তোমরা চলো আমরা কাবা ঘর জিয়ারত করার জন্য প্রস্তুতি নাও, আমরা আল্লাহর ঘর জিয়ারত করতে যাব। জোরে বলেন মারহাবা। 1400 সাহাবী আল্লাহ রাসূল প্রস্তুত করলেন, তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল মক্কার ঘর আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারত করার জন্য রওনা শুরু করলেন। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, সেই পথে চলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাগ্রস্ত হয়ে গেলেন একটি জায়গায়, যে জায়গাটার নাম হলো হুদাইবিয়া। এই সূরাটা হুদাইবিয়ার সন্ধির সমস্ত কিছু ঘটনা আল্লাহ পাক এই সূরার ভিতরে বর্ণনা করছেন। সূরাটার মধ্যে আয়াত সংখ্যা হলো 29টি, রুকু হলো 4টি। সূরাটি কোরআন শরীফের ধারাবাহিকতায় স্থান পেয়েছে 48 নম্বর সূরায়। জোরে একটু বলেন মারহাবা। আমি আয়াত তেলাওয়াত করেছি 29 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই আয়াতের কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তাওফীক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুদাইবিয়ার সন্ধির সময় এই আয়াত সূরাটি নাজিল হয় এবং এই আয়াতটি আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক দান করেন। সূরাটার নামকরণ করা হয়েছে অত্র সূরার প্রথম আয়াত ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ পাক বলেন নিশ্চয় হে রাসূল আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। চিল্লায় বলেন একবার মারহাবা। আমার ভাইরা, আমার নবীজি যখন হুদাইবিয়ার সন্ধিতে পৌঁছে গেলেন, হুদাইবিয়া নামক জায়গায় নবীজি একটা পর্যায়ে হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি যাও এই ইহুদি বেশ্যার কাছে যাও, যারা কুরাইশরা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য কোরআন কারীমের আয়াতের মাধ্যমে নবীজি হযরত ওমরকে সিলেক্ট করলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার কেমন রাগ কুরাইশরা ভালো করে জানেন, অতএব আপনি মেহেরবান করে দয়া করে আমাকে না পাঠাইয়া হযরত উসমান আমার সে একজন সহজ সরল মানুষ হযরত উসমানকে পাঠিয়ে দেন। জোরে বলেন মারহাবা। আমার নবীজিকে যেমনি এই কথা হযরত ওমর বললেন, ওমর এক পর্যায়ে বলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, উসমান তুমি কোথায়? হযরত উসমানকে বললেন, যাও কাফেরদের ওই ইহুদিদের কাছে গিয়ে বলো, ওই কুরাইশ বংশের লোকদের কাছে গিয়ে বলো আমরা এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, আমরা যেন তাওয়াফ করে এখান থেকে চলে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে উসমানকে তারা ভিন্ন পথ দিয়ে বের করে দিলেন। এবার কাফেরদের পক্ষ থেকে 2 জন লোক এসে আল্লাহর নবীর কাছে সংবাদ প্রেরণ করলেন। সংবাদ দিলে এই কথা বললেন, ও মুহাম্মদ হযরত উসমানকে তারা শহীদ করে দিয়েছে। এই কথা যেমনি বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বাবলা গাছের নিচের মধ্যে তিনি বায়াত গ্রহণ করালেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটা পর্যায়ে নবীজি যখন সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে বায়াত গ্রহণ করালেন, বায়াত গ্রহণ করে রাসূল যখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, যতক্ষণ পর্যন্ত উসমানের হত্যা আমরা প্রতিশোধ দিতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমরা এই মক্কার ভূমি ত্যাগ করে আমরা মদিনার দিকে যাব না। এই নিয়ত সফলে করল। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত কথা বললাম। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বায়াত করার পরে পরে দেখতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অন্য রাস্তা দিয়ে তিনি আমাদের নবীর সামনে এসে হাজির হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উসমানকে দেখে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে পড়লেন। কাফেররা এসে বললেন যে মুহাম্মদ, তোমার যে নামটা আছে এই নামটা আমরা সন্ধি করব, কিন্তু তোমার এই নামটা আমরা পছন্দ করলাম না। এরপরে তারা বলল যে মদিনার লোক যখন মক্কায় আসবে আমরা ফেরত দেব না, মক্কার লোক যদি মদিনায় যায় তাহলে আমরা তাকে ফেরত পাঠাতে আপনাকে বাধ্য হতে হবে। এভাবে অনেকগুলো চুক্তি হয়ে গেল। চুক্তি হওয়ার পরে চুক্তিতে দেখা যায় যে মুসলমানদের পরাজয়ের অবস্থা। হযরত ওমর বললেন যে এত আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমরা কেন এই কাজটা করব, আমরা এটা করতে রাজি না। আল্লাহ রাসূল তা মেনে নিলেন এবং আল্লাহ রাসূল সেখান থেকে যখন যাচ্ছে সাহাবায়ে কেরামদের মন খারাপ, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে আল্লাহ পাক জানায় দিলেন, হে রাসূল ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, নিঃসন্দেহে এটা হলো তোমার জন্য সুস্পষ্ট বিজয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজেই, যেহেতু মুহাম্মদ নামটা ওরা পছন্দ করেন নাই, আল্লাহ কোরআন কারীমের ভিতরে মুহাম্মদের নাম 4 জায়গায় বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবং এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বলেছেন 136 বার। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এই কোরআনে বলেছেন আল্লাহ 16 বার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে 26 বার। এভাবে অসংখ্য নবীগণের নাম কোরআনে বলা হয়েছে, অনেকবার করে বলা হয়েছে। কিন্তু আমার নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে কোরআন, আল্লাহ চাইলে প্রত্যেকটা সূরায় আল্লাহর নবীর নাম দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে আল্লাহ রাসূল 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যবহার করলেন। চিৎকার জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। 4 জায়গায় আল্লাহ রাসূলের নাম ব্যবহার করার পিছনে কি হিকমত, মুফাসসিরিন কিরাম যা বর্ণনা করেছেন আমি সেই আলোকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আল্লাহ রাসূল আসার আগে যত নবী রাসূল এসেছিলেন, প্রিয় ভাই আমার, পৃথিবীতে রাসূলের আগে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলের কিতাবের যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির নাম কতবার বলছেন, অসংখ্যবার আল্লাহ রাসূলের নাম আল্লাহ পাক ব্যবহার করছেন। চিৎকার করে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, যত কিতাব এসেছে তাওরাতে আল্লাহ পাক নবীজির নাম ব্যবহার করছেন, জাবুরে বলছেন, ইনজিলে বলছেন, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের নাম অসংখ্যবার আল্লাহ তাআলা ব্যবহার করছেন। চিৎকার করে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নাম কোরআন কারীমের ভিতরে 4 জায়গায় বলেছেন। সূরা আল ইমরান 144 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য নবী। আমার ভাইরা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে এসেছেন আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদের উত্তরসূরিরা তোমরা শোনো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়ে যায় অথবা ইন্তেকাল করে শহীদ হয়ে যান অথবা তুমি দুনিয়াতে যখন বিদায় হয়ে যাবে, তাহলে তোমরা কি মুহাম্মদের দিন ছেড়ে তোমাদের বাবা মার দিনের মধ্যে চলে যাবা? তোমাদের পূর্বপুরুষদের দিন মানবে নাকি? আর যদি তোমরা তাই করো তাহলে আমি আল্লাহ
ক্ষতি তোমরা করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর প্রতি যারা হিকমত অবলম্বন করে যারা জীবন যাপন, এরপরে আল্লাহর আনুগত্য দাসত্ব গোলামের মাধ্যমে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার দান করবেন। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক মুহাম্মদ নামটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পূর্বপুরুষদের কোন তিনি পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে একজন সত্য নবী। আর তোমরা যা চিন্তা ভাবনা করো, যা কিছু তোমরা ভাবো, সব বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান রাখি। করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরাতুল মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক মুহাম্মদ শব্দ ব্যবহার করেছেন। সূরাতুল ফাতিহার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক মুহাম্মদ শব্দটা ব্যবহার করেছেন। আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে তাওরাত কিতাব নাযিল করেছেন, ওই তাওরাত কিতাবের মধ্যে 1000 সূরা আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন মারহাবা। তাওরাত কিতাবের সবচেয়ে ছোট্ট যেটা সূরা, ওই সূরাটা হলো 1000 আয়াত বিশিষ্ট একটি সূরা। আমার ভাইরা, একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তোমার মুসা নবী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ও আমার আল্লাহ, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জন্য এই কথা বললেন? মুসা নবীর কথা শুনে আল্লাহ পাক বললেন, মুসা আসো তুর পাহাড়ে, তোমার সঙ্গে আমার কথা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন যাচ্ছেন, এই সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে তার ছোট ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হারুন, আমি যতক্ষণ পর্যন্ত তুর পাহাড়ে ফিরে আসবো না, ততক্ষণ পর্যন্ত তাওরাত কিতাব মানুষের কাছে তালিম দিবা, মানুষকে শিক্ষা দিবা, মুতাআলা করবা, এই দায়িত্ব তোমাকে দিলাম। এবার হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলেন, ভাই মুসা, আমার সঙ্গে তাওরাত সবচেয়ে বেশি বোঝেন, তার নাম হলো কেফের। এই কেফের নামের ব্যক্তিটাকে আমার সঙ্গে করে দেওয়া হোক। এবার আল্লাহর নবী মুসা কেফেরকে ডাক দিয়ে বললেন, কেফের শোনো, আমার ভাই হারুন আর তুমি দুইজনে এই তাওরাত কিতাব মানুষের সামনে পরিষ্কার করে বুঝিয়ে দিবা, মুতাআলা করবা, দুইজনকে সুন্দর করে তোমরা দুইজনে, আমি যতক্ষণ মুসা ফিরে আসবো না ততদিন পর্যন্ত আমার এই তাওরাত কিতাব মানুষের কাছে তোমরা তালিম দিবা। বলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হারুন আর কেফের দুইজনের তাওরাত কিতাব মানুষের কাছে মুতাআলা করছেন, মানুষের কাছে বোঝাচ্ছেন। এমন সময় একদিন কেফের সকালবেলা উঠে তাওরাত কিতাব পড়তে পড়তে বড় পণ্ডিত্য তিনি অর্জন করছেন। কেফের এবার দেখলেন কয়েকটা জায়গায়, মাত্র 70 জায়গায় আল্লাহর নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নামটা দেখার সঙ্গে সঙ্গে কেফের একটা লোহার টুকরা হাতের মধ্যে নিয়ে মুহাম্মদুর রাসূল এই শব্দটাতে আস্তে করে ওই জায়গাটা মিশিয়ে দিচ্ছেন। মিশে দেওয়া যখন শেষ হয়ে গেল, এবার কেফের চিন্তা করলেন, এই জায়গায় মুহাম্মদের নাম না হয়ে এই জায়গায় হয়তো মুসার নাম হবে, কিন্তু ওই তাওরাত কিতাবের মধ্যে কেন মুহাম্মদের নাম? আমার ভাইরা, একটা পর্যায়ে মুহাম্মদের নামটা যখন কেটে দেওয়া শেষ হয়ে গিয়েছে, রাত্রিবেলা ঘনিয়ে আসলো। কেফের এবার রাত্রিবেলা যখন বিছানায় শুইতে গিয়েছেন, শোয়ার সঙ্গে সঙ্গে কেফের আস্তে করে বলতেছেন,
ঘরের ভিতরে শুয়ে পড়ছেন। একজন মানুষ দেখবে সে আর মানুষ নয়, সে একটা গুইসাবে পরিণত হয়ে গিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, বাড়ির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাই, আমাদের প্রাণ বক্স জানি দিন তোমরা আরে মাইক জানি সম্মানিত প্রিয় ভাই সকল, আমি যেহেতু আপনাদের এলাকার লোক, আমি আর কথা বাড়াচ্ছি না। ইনশাআল্লাহ বাকি কথা কোনোদিন সময় হলে কথা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় প্রাণ প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলতাফ ভাই এসেছেন। আপনারা তার সুললিত কণ্ঠে কোরআনুল কারীম থেকে তাফসীর শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিল সুন্দরভাবে শোনার বোঝার তৌফিক দান করুন করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পজিশন করে দিয়া প্রদর্শনী দিতে সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।